কিছু বলবে দাদা পুজোর ব্যাপারে কিছু বলবে? পুজোর ব্যাপারে এবার আমরা প্রথম পূজা করছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। তোমাদের ক্লাবের নাম কি? দিদার সঙ্গে দেখা হলো, তো দিদার কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে এই গ্রামটি কতদিনের পুরনো আর এখানে একেবারে তো ফাইনালি এখানে পুকুর এখানে ফাইনালি বন্ধু এক দিদার সঙ্গে দেখা হলো, তো দিদার কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে এই গ্রামটি কতদিনের পুরনো আর এখানে একেবারে দুর্গা পুজো হচ্ছে আপনাদের দেখায়। তো আজ ওনার কাছ থেকে জানবো যে গ্রামটি কত পুরনো আর কতদিন এখানে উনি আসেন। আলো বলেন না আপনি কতদিন ধরে এখানে আছেন? ভাই বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। কত বয়স আপনার? 80 বছর চলছে আর আমার এখানে বিয়ে হওয়া হলো 50-60 বছর বেশি। ওনার বিয়ে হয়েছে 50-60 বছর। গ্রামটি কিন্তু খুব সুন্দর। আমি ভাবতে পারি যে গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা আছে এখানে, আর পরিবেশ রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন এই দিদির সঙ্গে আমি আজকে আপনাদেরকে এই গ্রামটি ঘুরে দেখাবো। এই যে দেখুন গ্রামে এখানে একটা দেখছি ফ্যাক্টরি, কিছু একটা ফ্যাক্টরি যেন আছে। এলপিজি গ্যাস স্টোর গোডাউন, এই যে একটা গোডাউন একটা। এই যে দেখছেন দর্শকরা, দারুণ সুন্দর গ্রাম, দারুণ পরিবেশ এখানে। সেগুলো একটু এই যে দেখুন দারুণ অসাধারণ পরিবেশ। তোমাদের ভালো গ্রামটা আপনারা ভাবতেই পারবেন এত সুন্দর গ্রাম। এই দুটো যেন আমি পাই বন্ধুরা। খুব সুন্দর গ্রাম বন্ধুরা। এদের সাথে আমরা এগিয়ে যাই সেই গন্তব্যস্থল। হ্যাঁ, নতুন একটি দুর্গা পুজো হচ্ছে এই গ্রামে, তা দেখতে। তো চলো বন্ধুরা সাথে থাকো। গো এখানে যে পুকুর আছে, এখানে দুর্গা পুজোটা এখানে হচ্ছে। আর এই দেখুন এখানে বকরি গরু, এই একটা পুকুর দেখতে পাচ্ছেন কত সুন্দর, ছোট্ট পুকুর, দারুণ পুকুর একটা না। এই যে দেখো সুন্দর পুকুর দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে বাড়ি ঘর দেখো কত সুন্দর কালারিং করা আছে না, দারুণ পরিবেশ। দারুণ পরিবেশ না বন্ধুরা, সুন্দর পরিবেশ। তো চলো তোমাদের আরো কিছু দেখাই। এই যে এখানে পুজো কমিটির লোক নিশ্চয়রা। তো ফাইনালি বন্ধুরা দেখলেন পূজা কমিটির লোকেরা। তো ফাইনালি বন্ধুরা দেখলেন পূজা কমিটির লোকেরা। তো চলে আসলাম আমি সেই দুর্গা পুজোতে, আপনাদেরকে দেখাবো আমি ঘুরে ঘুরে। এই যে সুন্দর একটা প্যান্ডেল স্টেজ করেছে একটা। আর এই যে দুর্গা পুজোর প্যান্ডেল সুন্দর। এই যে দুর্গা পুজোর মন্ডল সুন্দর পরিবেশ না। চলো আমাদের দেখা যায় আরো। এই যে দাদাকে আসতে এই যে প্যান্ডেল থেকে আমি কেমন আছে বন্ধু কমেন্ট করে বলো, ভালো লাগছে না তোমাদের? এখানে পরিবেশ, এখানে মানুষের জন্য এই যে মানুষ এখানকার। তো চলো তোমাদেরকে আমি মন্ডপ ভিতরে ঢুকে ঘুরে দেখাবো পুজোটা এখানে হচ্ছে। তো ফাইনালি চলো আমরা দেখি। এটি ভারতবর্ষের খুব প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের দুর্গা উৎসব আজ পুজোর অর্চনা শুরু হবে বন্ধুরা। তাই আজ মায়ের মূর্তিটি মুখ দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে, তাই বন্ধুরা তোমাদেরকে মূর্তিটি দেখাতে পারলাম না। কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে গ্রামের মণ্ডপের, এই যে মণ্ডপে কত সুন্দর কারুকার্য দেখো বন্ধুরা।
ভারতবর্ষের ভিতরে পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মালদা শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ভিতরে একটি গ্রাম। সেই গ্রামের উত্তরপাড়া মাধাইপুর গ্রামে এখানে একটি দুর্গা উৎসব পুজো অর্চনা করেছেন এনারা। তো এখানকার যে পরিবেশ দৃশ্য সেগুলো তোমাদেরকে বন্ধু তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে। আর একটি বার্তা দিতে চাই বন্ধুরা, তোমরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা আমরা মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম। তো যাবো পুজো খাওয়া হয়েছে, কিছু লোকের কাছে কিছু জিজ্ঞেস করবো যে পুজোটির ব্যাপারে তারা কি উদ্যোগ নিয়েছেন, কিরকম উদ্যোগ নিয়েছেন। তাই বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করবো কিছু কথাবার্তা। তাই কিছু বলবে দাদা পুজোর ব্যাপারে কিছু বলবে? পুজোর ব্যাপারে এবার আমরা প্রথম পুজো করছি, হ্যাঁ, খুবই ভালো লাগছে। তোমাদের ক্লাবের নাম কি? আর এখানে মেম্বার কতজন আছেন এই ক্লাবে? প্রায় 40-50 জন। এবার বাজেট কত করেছেন তোমরা? এবার বাজেট পুজোর 1.5 লাখের মতো। 1.5 লাখ। টাকাগুলো মানে কালেকশন কিভাবে, সবাই অনুদান হিসাবে না সবাই নিজে নিজে দাও বাড়ি থেকে? সবাই আমাদের বাড়ি ক্ষতি করেছি আর সবাই দূর দূর থেকে আসবেন। টাকা সব উঠে গেছে এরকম? বাজেট যেরকম বাজেট করা হয়েছিল বাকি আছে। কিছু টাকা বাকি আছে, মানে যে ঘাটতি ঘাটতি আছে ওটাও হয়ে যাবে কালেকশন। ওটা হয়ে যাবে। গ্রামে এখানে গ্রামের লোক সকলে খুব সুন্দর ভালো ব্যবহার আছেন। শুনলাম ক্লাবের সদস্যর নাম, ক্লাব সদস্যের কাছ থেকে শুনলাম এই ক্লাবের কিছু ব্যাপারে। তো শুনতে পারলেন যে তার বক্তব্য, সে বললো তাদের বাজেটটি 1.5 লক্ষ টাকা বাজেট। এবার তাদের দুর্গাপুজো, প্রথম দুর্গাপুজো অনুষ্ঠান তারা আয়োজন করেছেন। তো কিছু দাদাদের কাছ থেকে আমি জেনে নেব এই দুর্গাপুজোটির ব্যাপারে। কেউ কিছু বলবেন? একটু বলবেন, কিছু বলেন দুর্গাপুজোটার ব্যাপারে কিছু। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল আমরা গ্রামে দুর্গাপুজো করবো। হ্যাঁ, যাই হোক সহযোগিতা আমরা আগামী দিন আশা করি ভালো করার চেষ্টা করলাম। এনার সদস্য, এরা সব ক্লাব সদস্য। এনারা প্রথম দুর্গাপূজা অনুষ্ঠান ওনারা করেছেন। আরো কিছু ওনার কাছ থেকে আমি শুনে নেব। আপনি ক্লাব সেক্রেটারি, আপনি কি নাম? আপনার নামটা বলো। অর্জুন রাম। পুজোটা আপনার প্রথম আয়োজন করেছেন তাই তো? মানে মানুষের এখানকার গ্রামের প্রত্যেকের একটা আশা ছিল যে এই গ্রামে যেন, হ্যাঁ আমরা সবার সহযোগিতা করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তা পুজোর বাজেট কিরকম করেছেন? বাজেট আমাদের 1,22,500। 1,22,500। এগুলো আপনারা নিজে দিচ্ছেন না চাঁদা হিসাবে গ্রাম থেকে? সদস্য কত করে দিচ্ছেন চাঁদা? 1,000 টাকা করে নেওয়া হয়েছে। প্রায় টাকা সব উঠে গেছে না? এমনি কিছু ঘাটতি কিছু আছে? কিছু টাকা ঘাটতি আছে যেগুলো পুজোর পরে হয়তো কালেকশন আরো করা হবে। তো আমরা ক্লাব সদস্য, কি নাম বললেন? অর্জুন রাম দাদার কাছ থেকে আমরা কিছু জেনে নিলাম এই ক্লাবের ব্যাপারে। তারা প্রথম আয়োজনে যে মণ্ডপটি তারা প্রথম আয়োজন করেছে। খুব ভালো লাগলো এই গ্রামটি। আমি অনেক দূর থেকে এসেছি বন্ধু তোমাদের জন্য। ভিডিওটি তোমাদেরকে আমি দেখাতে চাই যে ভারতবর্ষের ভিতরে গ্রাম, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ভিতরে ছোট্ট একটি গ্রাম। এই গ্রাম থেকে আমি আপনাদের দেখাবো যে দুর্গাপুজো যে মানুষ কত সুন্দরভাবে আয়োজন করে, সেইগুলো আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চাই বন্ধু। তোমরা দেখো, আর ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে থাকবে বন্ধুরা। তো আর কারো কিছু বক্তব্য কিছু আছে? কেউ কিছু বলবে কিছু? আর কারো কিছু বক্তব্য নেই মনে হয়? সবাই ক্যামেরা দেখে লজ্জা করে বন্ধুরা, তাই হয়তো ওনারা লজ্জা করছেন, বলতে পারছেন না। কিন্তু বলার ইচ্ছা আছে, মনে মনে ভাবছেন যে কিছু বলবো, কিন্তু ক্যামেরা দেখে লজ্জা করছে। আমিও লজ্জা করতাম, তাই বন্ধুরা এখন লজ্জা করি না। হ্যাঁ, বলবেন কিছু? ও ঠিক আছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখান থেকে শেষ করলাম। তোমাদেরকে দেখালাম যে গ্রামের ভিতরে একটি দুর্গাপূজা হয়। আর সেটি দেখানোর জন্য আমি অনেক দূর থেকে এসেছিলাম। শুনলাম যে এই গ্রামের ভিতরে একটি পুজো হয়। তো
বন্ধুরা দেরি করবো না, ওনারা একটু ব্যস্ত আছেন, ওনাদের কোনো কাজ আছে, কোনো মিটিং আছে ক্লাব, আজকে পুজো আজ থেকে শুরু হবে আমাদের এখানে। তাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর আপনাদের যদি কিছু ভালো লাগে ভিডিওটির বার্তা, তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। এ বলে আমার বক্তব্য শেষ করলাম।